আল্লাহর ওলি তাকায়া দেখতে পাইলেন, হায় হায় হায়, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটা 3-4টা মেয়ে লইয়া মরা গাদার গোশতগুলা টুকরা টুকরা করিয়া তিনি চুলার মধ্যে আগুন দিতেছেন সেগুলা রান্না করার জন্য। বন্ধুরে আমার, আমার আল্লাহ সকল কিছু দেখার ক্ষমতা আছে কিনা নাই? আমার আল্লাহ প্রতিটা বান্দার এই ঘাড়ের মধ্যে বন্ধু 2টা ফেরেশতা রেখেছেন। একটা ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন 2টা ফেরেশতা আপনার আমার কাঁধের মধ্যে রেখে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতারে আমরা অবসর দিয়ে রাখছি, ডান কাঁধের ফেরেশতারে আমরা তাকে পেনশনে ফলায় রাখছি, তার কোনো কাজ নাই, নেক কাজ করলেই তো কাজ থাকতো। আর সকালটা শুরু হয় মিথ্যা দিয়া, ঘুমাইবার যাওয়ার আগ পর্যন্ত মিথ্যা দিয়া শেষ করে। আর বাম কাঁধের ফেরেশতা লিখতে 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 হয়রান হয়ে গেছে। আপনার আমার এই হিসাবের খাতা কত বড় হয়েছে জানো না রে, জানো না? মরার সাথে সাথে সেই খাতা আপনি আমি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। বৃদ্ধা মহিলার এই কাজ কাহিনী কিন্তু মহিলা দেখে না, তিনি গোপনে তাকায়া দেখতেছেন। 3-4টা মেয়ে গোশতগুলার টুকরা টুকরা কইরা গরম পানি বিছাইয়া গরম পানির মধ্যে দিয়া তিনারা খাবারের জন্য যেই মাত্র গিয়েছেন, এই বৃদ্ধার 4টি সন্তান যখন এই মরা গাদার গোশত খাওয়ার জন্য রওনা করেছে, আল্লাহর ওলি পিছন দিক দিয়া এমন ভাবে টুকা মারলেন, সুন্দর করে সালাম দিলেন, ইজ্জতের সাথে সালাম দিলেন। মা, ও মা, আমার সালামটুকু গ্রহণ করেন। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কে গো বাবা, আপনি কে? আমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। মহিলার জবাবে এই ব্যক্তিকে বলতেছেন, বাবা গো আপনি কে, পরিচয় জানলাম না। আল্লাহর ওলি তিনি তিনার পরিচয় দিয়া বলেন, মা আমি হজ করার জন্য রওনা করেছিলাম গো মা, আমি যেই মাত্র রাস্তা দিয়া যাইতেছিলাম জংলার কিনারে, আমি কুফানগরীর বাজারের কিনারে দেখলাম আপনি মা, আপনি মরা একটা গাদার শরীরের গোশতগুলা এমন ভাবে ঢুকায় রাখতেছেন, গাদার গোশত খাওয়া তো মুসলমানদের জন্য জায়েজ নাই মা, মৃত প্রাণীর গোশত জায়েজ নাই। দেখে আপনাকে মুসলমান মনে হয়, শুধু এটাই নয়, সব ভ্রান্ত পরিবারের মানুষ দেখা যায়। মাগো আপনি কেন এই মৃত গোশত খাওয়া শুরু করলেন? আপনার মেয়েকেও খাওয়াইতেছেন, বুঝলাম না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা তাইলে শোনো গো, আমি হইলাম রহমাতুল লিল আলামিন নবীজির বংশধর। এ আল্লাহর ওলি, এ পথচারী জানুনি গো, আমি কইলাম রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, আওলাদে রাসূলের বংশধর কইলাম আমি। বাবারে এই সন্তান 4টা সন্তান রাইখা তার বাবা 4 বছর আগে মারা গিয়েছে। এ পথচারী এই 4টি সন্তান লইয়া তার বাবার যত সম্পত্তি ছিল সেগুলো আমরা খায়া শেষ করে ফেলেছে। আমি বৃদ্ধা মহিলা মা মানুষ, আমার 4টি মেয়ে উপযুক্ত, তাদেরকে বিয়ে দিতে পারলাম না। তাদেরকে আমি এই বিনা খাবার খাইয়া কয়েকদিন খায়া না খাইয়া প্রায় 3-4 বছর চললাম। বাবারে আমি আজকে 4 দিন 3 দিন পর্যন্ত আমার মেয়েগুলারে নিয়ে ঘরের ভিতরে আছে। আওলাদের রাসূলের জন্য সদকা খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য মানুষের কাছে চাইয়াও নিতে পারি না মা, এই খাবার আমরা চাইয়াও নিতে পারি না, কারণ আমার আল্লাহ তাআলা আওলাদের রাসূলের জন্য সদকা হারাম করে দিয়েছে। এই বৃদ্ধা মহিলার কথা শুনিয়া আল্লাহর ওলি হযরত বনি সুলাইম ডাক দিয়া বলে, মা যদিও হজের জন্য নিয়ত কইরা 600 দিরহাম আমি জোগাড় করছিলাম, মা গো আমি এই বছর আর হজ করতে যাব না। বৃদ্ধা মহিলা নবী বংশের, তিনি এত কষ্ট করতেছেন গো মা, আমার হজের যাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নাই, আমার 600 দিরহাম লইয়া আপনার মেয়ে 4 জনের জন্য আপনি অপেক্ষা করেন, আপনি হারাম গোশত এই গাদার মরা গোশত খাইবেন না। আল্লাহর ওলি তিনি বাজারে চলে গেলেন। আল্লাহ কেন কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মাইকের পাওয়ারটা আমার মতো হইতেছে না। হায় হায়,
মুসলমান বাবা ভাইরা, মহিলা আল্লাহর নবীজির বংশধর মহিলার প্রেমে মায়া পড়ে গেছে। বৃদ্ধা মহিলা এতিমের হাতে যারা হাত বুলায় দেয়, নবী আমারে বলেন যারা এতিমের শরীরে মাথার মধ্যে হাত বুলায় দেয় সে যেন আমি রহমাতুল লিল আলামিন নবী জানাইলাম আমি পয়গম্বর তো এতিম ছিলাম রে। এতিমের মাথায় হাত বুলাইলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এই বৃদ্ধা মহিলার এই 4টি সন্তানের চিন্তা করিয়া আল্লাহর ওলি 600 দিরহাম লইয়া বাজারের মধ্যে রওনা করলেন। বাজার থেকে পোশাক কিনা আইনা কিছু খাবার দাবার এনে দিলেন, বড় বড় খাবার, অনেক দিন যেন খাওয়া দাওয়া করতে পারে বৃদ্ধা মহিলার জন্য। নিজে মাথায় করিয়া ওই বৃদ্ধা মহিলার ঘরে পৌঁছে দিয়েছেন। মাগো আর কিছু পয়সা রয়েছে, এগুলো আপনার ঘরের মধ্যে রাখেন, আবার হজে যাওয়ার দরকার নাই। টাকা পয়সা দিয়া যেই মাত্র তিনি রওনা করেছেন, মনে মনে কই আমার বন্ধুরা যারা ছিল তারা হজ করার জন্য রওনা করেছে। বাড়িতে গেলে অনেক মানুষ বিভিন্ন কথা বলতে পারে, আমি কেন হজে গেলাম না। তিনি কি করলেন, তিনি হজে যাওয়ার তার সহপাঠী যারা আসার আগ পর্যন্ত তিনি অন্য জায়গায় ছিলেন, বেড়ানির মধ্যে ছিলেন, বাড়ির মধ্যে যান নাই। তারাও হজ থেকে আসলো, তিনিও বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমাদের সমাজে অনেক হাজী সাহেব যখন হজ কইরা আসে একে অপরের বাড়িতে যায়নি, সাক্ষাৎ করার জন্য যায়। হাজী সাহেবরা যখন হজ করে হাজী সাহেবরা আমার আল্লাহ বেগুনা মাসুম বাচ্চার মতো তাদেরকে গুনাহগার বেগুনা তাদেরকে বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। হাজর আসওয়াদ নামক একটা পাথর রয়েছে খানায়ে কাবা শরীফের পাশে। হাজর আসওয়াদ একটা পাথর রয়েছে, ওই পাথরটা হইল কালো। এই পাথরটা কালো, তার কোনো দাম ছিল না। এই পাথরটা রহমাতুল লিল আলামিন নবী স্পষ্ট করার কারণে, নবীজির চুম্বন মুবারক দেওয়ার কারণে, আরো অনেক ঘটনা বিস্তারিত সেদিকে গেলাম না। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি ছোঁয়া লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজর আসওয়াদটা দামি করে দিয়েছেন। এই হাজর আসওয়াদে যে চুম্বন দিতে পারবে রে, এই হাজর আসওয়াদে চুম্বন দিতে দেরি হয়, একজন হাজী সাহেবের যত শরীরের গুনাহ খাতা রয়েছে সকল গুনাহ খাতা হাজর আসওয়াদ চুইসা নিয়ে যায়। এ হাজী সাহেব একে অপরে যখন হজ করে আসে, একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য যায়। আপনাদের এলাকার মধ্যে মা বোনেরা যাদেরকে আসেন, মহিলারা যদি হজ করে আসে তাদের সাথে যাইবেন, সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, হাতের মধ্যে ধরবেন, এমনভাবে তাদের চোখের মধ্যে ধরবেন, কারণ তাদের এই চক্ষু দিয়া আল্লাহ তাআলার খানায় কাবা শরীফ তারা দেখেছে, তাওয়াফ করেছে, রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক তারা জিয়ারত করেছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন মানজার কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে রে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ঈমানরত দিতে পারলে আমি নবীজির ওয়াজিব হয়ে যায়। জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান, যদি কোনো পুরুষ মানুষ হজ থেকে আসে তার সাথে যাবেন, সাক্ষাৎ করবেন। হাজরে আসওয়াদ, সাফা মারওয়া, মিনা বাজারের গল্প গুনা শুনবেন। নবীজিকে কষ্ট দিত আবু জেহেল, উতবা, সাইবা, যেগুলা তারা চোখে দেখেছে সেইগুলা দেখবেন, তাইলে আপনার মনের ভিতরে রহমাতুল লিল আলামিন নবীজির প্রেম বৃদ্ধি পেয়ে যাবে। এই হাজী সাহেবরা যখন বাড়ির মধ্যে আসলেন, তিনি তো আর হজ করেন হজ করছে? এই আল্লাহর ওলি হজ করে নাই। সকাল যখন হয়ে গেছে, একে অপরের জন্য একে অপরের বাড়ির মধ্যে যায়। একদল হাজী সাহেব কই, আমরা যখন মিনা বাজারে, আমরা যখন সাফা মারওয়া সাই করতে গেলাম, আমরা যখন ওই জায়গায় গেলাম, সেই জায়গায় গেলাম, জান্নাতুল বাকিতে গেলাম, তিনারে দেখতে পাইছি, এরপরে আর তিনারে দেখতে পাই নাই। আর জোরছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কি হয়? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত
واركعوا مع الراكعين আল্লাহ কোরআনে নামাজের ওয়াজ 82 জায়গায় করেছেন ওয়াকিমুস সালাহ এরপরে আল্লাহ আরেকটা ওয়াজ করেছেন ওয়াতুজ যাকাত সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে অনেক জায়গায় যাকাতের ওয়াজ করেছেন বন্ধুরে আমার যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দেয় আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় মুসলমান বাবা মায়েরা একে অপরের হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন তখন হাজী সাহেবরা কয় হুজুর যখন আল্লাহর ওলির কাছে যখন সকল হাজী সাহেবরা এসেছে ডাক দেয়া বলতেছে আপনারা তো আমরা জান্নাতুল বাকির পরে আর আপনারে পাই নাই আশ্চর্য হয়ে গেলেন তিনি ডাক দেয়া বলেন কি ব্যাপার এই ব্যাপার তোমরা আমারে হজ করার জন্য দেখছো বলতেছে আমরা তো আপনার হজের সময় দেখলাম কেউ বলে আপনি খানে কাবা শরীফে আমাদের সাথে হজ করেছেন আমরা সকলে পড়েছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক জোরে কোন সুবহানাল্লাহ এই আল্লাহর ওলি বনি সুলাইম আপনি আমার সাথে খানে কাবা শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন আপনি আমার সাথে তাওয়াফ করেছেন কেউ কেউ কয় মিনা বাজারে আমার সাথে আপনি কুরবানি দিয়েছেন কেউ কেউ বলে আপনি আমার সাথে সাফা মারওয়া সাই করেছেন আপনি আমার সাথে জান্নাতুল বাকিতে গেলেন সকলে আশ্চর্য হয়ে গেলেন তিনি মুখে কিছু বলে না একজন ডাক দিয়া বলতেছে এই আমার সহপাঠী বন্ধুরে জান্নাতুল বাকিতে রহমাতুল লিল আলামিন নবীজির রওজা শরীফের পাশে যখন আমরা সালাতু সালাম দিতেছিলাম তখন তাকায় দেখতে পাইলাম আমার হাতে একটা ব্যাগ আপনি দিয়া বললেন এই আমার সহপাঠী আমার এই ব্যাগটা তুমি রাখো তোমার কাছ থেকে কিছুক্ষণ পরে আমি নিয়ে যাব এই কথা বইলা যখন এই নবীজির রওজা মুবারকে সালাম দিতে লাগলাম এরপরে আপনারে আমি আর খুঁজা পাইছি না তিনি এই মূল্যবান ব্যাগটা নিয়ে রওনা করলেন ঘোড়ের মধ্যে রাতের বেলা যখন এশারের নামাজটুকু আদায় কইরা সুন্দর করিয়া তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়া ঘোড়ের মধ্যে ঘুমায়া গেলেন ইয়া রাসূলুল্লাহ বইলা যখন মসজিদ থেকে বিদায় কইয়া রাতের বেলা দুরূদ শরীফ পড়ে ঘুমায়া গেলেন রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে যুগে তারে দিদার দিয়ে দিয়েছে এ আমার আশিক উম্মত আমি আমার রহমাতুল লিল আলামিন নবীজির আহলে বায়াতকে সম্মান করেছো গো রহমাতুল লিল আলামিন নবী স্বপ্ন যুগে ডাক দিয়া বলে উম্মতরে আমার আহলে বায়াতকে সম্মান করার কারণে তুমি নিজে খোঁজে না গিয়া 600 দিরহাম দিয়া যখন তুমি আমার আহলে বায়াতকে সহযোগিতা করলা দান করলা আল্লাহর রাস্তায় তুমি হাদিয়া করলা আমার আহলে বায়াতকে আমি নবী তোমাকে জানাইয়া দিলাম আল্লাহ তাআলার এই আমলটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে তুমি জানো নে তোমার সহপাঠীরা তোমারে বলে খানে কাবা শরীফে হজ করেছো তোমার সহপাঠীরা তারা হজ করার মধ্যখানে বলে মিনা বাজারে কুরবানি করেছো সাফা মারওয়া সাই করেছো এ পাগলা জানো নি রে আমি রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে সালাতু সালাম দিয়েছো মানজার কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলে সালাম দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায় পাগলা রে আমার আল্লাহ এই আহলে বায়াতকে এই সাহায্য করার কারণে সহযোগিতা করার কারণে বৃদ্ধা মহিলাকে সম্মান করার কারণে নবীজির আহলে বায়াতকে সম্মান প্রদর্শন করার কারণে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তোমার জন্য হজ কমপ্লিট করে দিয়েছে সুবহানাল্লাহ এ বান্দা শুধু এতটুকুই নয় কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর তোমার জন্য একটা একটা করে হজ পালন করবে কারণ আহলে বায়াতের সদস্যকে সম্মান করার কারণে শুধু এতটুকুই নেই রে পাগলাও তোমার কাছে যে ব্যাগটা আমানত করে সাহাবী দিয়ে গিয়েছে তোমার মানে সহপাঠী ভাই ওই ব্যাগের ভিতরে 600 দিরহাম তুমি দিয়েছিলে আল্লাহর রাস্তায় আহলে বায়াতকে সম্মান করেছিলে আমার আল্লাহ তুমি বান্দার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির রওজা মুবারকে তো ফিরাই দিতে পারি না রে আমি রহমাতুল লিল আলামিন নবীজি তোমাকে জানাচ্ছি এই ব্যাগের ভিতরে 600 দিরহাম নয় 600 স্বর্ণ মুদ্রা আমার আল্লাহ তোমার উপহার দিয়ে দিয়েছে
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা, কিতাবের মধ্যে পাইলাম রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ হয়। আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর পছন্দের বান্দা বান্দা হয়ে যায়। একজন আল্লাহর ওলি তিনি নিয়ত করলেন, তিনার অনেক মানুষ লইয়া কাফেলা লইয়া তিনি নিয়ত করলেন হজ করার জন্য। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, তখনকার সময়ে মানুষ হজে যাওয়ার সময় তারা যাওয়ার মধ্যখানে হাইটা হাইটা যাইতে হয়তো, অথবা ঘোড়া নতুবা উটের সাহায্য লইয়া যাওয়া লাগতো। অনেক দিন হইয়া যাইতো তারা হজের মধ্যে রওনা করতো। গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই আল্লাহর ওলি জিনার নাম সম্ভবত হযরতে বনি সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই মাত্র হজের জন্য রওনা করলেন, তিনি অনেক কষ্ট করে করে 1 টাকা 2 টাকা প্রায় 600 দিরহাম তিনি জোগাড় করলেন। হজ করার জন্য টাকা পয়সা খরচ করতে হয়। এই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় এই হজের টাকা দান করার কারণে আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তিনারে হজ কমপ্লিট করাইছে, এবং এই 600 দিরহাম তিনি দিয়েছিলেন টাকা। আমার আল্লাহ এই আল্লাহর রাস্তায় দান করার কারণে 600 দিরহাম নয়, 600 স্বর্ণ দিরহাম তাকে আমার আল্লাহ আবার ফিরাইয়া দিয়েছে। আসল বিস্তারিতর মধ্যে যায়, এই আল্লাহর ওলি বনি সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাফেলা লইয়া বন্ধু বান্ধব লইয়া যেই মাত্র হজের জন্য রওনা করলেন, তিনারা যাইতে 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 কুফা নগরীর মধ্যে যেই মাত্র ঢুকবেন, যাওয়ার মধ্যখানে রে বন্ধু যাওয়ার আগে একটা জঙ্গল পাইলেন। ওই জঙ্গলের মধ্যে এই আল্লাহর ওলির একটা নজর পড়েছে। ওই জঙ্গলের দিক দিয়ে যেই মাত্র তাকাইলেন, তাকায়া দেখতে পাইছেন ওই জঙ্গলার ভিতরে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনারা যখন রেস্ট নেওয়ার জন্য একটু বসলেন, ওই জঙ্গলার ভিতরে একটু নজর করলেন, রাস্তার কিনারের পাশে একটা বৃদ্ধা মহিলা, দেখতে কত চমৎকার দেখা যায়, পোশাক আশাক বড় সুন্দর, তিনি পর্দা সহকারে রয়েছেন। বন্ধুরে আমার নরসিংদীর মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ তৌফিক থাকলে হজ করা যেমন ফরজ, যাকাতের তৌফিক থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, আমাদের মা বোনদের পর্দা করা তেমন ফরজ। এটা আমাদের সমাজে এটা প্রচলিত নাই। এই নরসিংদী নয়, আমি অনেক সময় দেখি নরসিংদীর মধ্যে সবচাইতে বড় একটা রোগের নাম হইল প্রেম ফিরিতি। এটা মনে মিশা বুঝছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠ হইল ঝগড়া দিয়া, আপনাদের নরসিংদী শ্রেষ্ঠ হইল প্রেম ফিরিতি দিয়া। আমার সাথে 8-10 জনের পরিচয়, এই যুবক বয়সের এবং যুবতী বয়সে। অনেকে তো ওয়াজ শুনে না, এই যে অনলাইনে একটা ওয়াজ 18-20 লাখ 30 লাখ মানুষ দেখে, আপনাদের কয়েকটা ওয়াজ নরসিংদীর আমার 4-5 লাখ করে ভিউজ হয়েছে, এগুলা মানুষ দেখে না, জিনে তো আর দেখে না, মানুষে দেখে। নরসিংদীর 4 জনের মেয়ে আমাকে খুব মহব্বত করে, আমার সাথে খুব বিভিন্ন সময় আমাকে নাতি ডাকে, যদিও আমার বয়সের সমান, যদি আমি বিবাহিত, আলহামদুলিল্লাহ বলেন না, এই সুযোগ আর নাই। আমার মায়া কইরা নাতি ডাকে, আমার বয়সের সমান। অনেকে মাদ্রাসায় পড়াশোনা করে অথবা বিয়ে শাদী হইতেছে,
চারজন মেয়ের সাথে পরিচয়, চারজনই প্রেম করে বিয়ে করছে। কি আশ্চর্যের ব্যাপার। এবং ৬-৭ জন যুবকের সাথে পরিচয়, 2 জন তারা প্রেম করে বিয়ে করছে। যে গাইলাম আপনাদের নরসিংদী বিখ্যাত কি, আমাদের আর বাপ মার টেনশন করার লাগে না, ছেলে মেয়ের বউ দেখবার লাগে, এখন আমরা সাইরা লাগে। আমার পরিচয় আছে, এটাই এই জন্য বলছি। আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দার ব্যাপারে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, পর্দা করবেন, পর্দা করবেন। মা বোনেরা গো, যদি কোনো ব্যক্তি বেপর্দা হইয়া কবরে যান, কোন মহিলা যদি বেপর্দা হইয়া কবরে যায়, আমার আল্লাহ ওই মহিলাকে দাইয়ুস বলে জাহান্নামে ফালাইয়া দিয়ে দিবেন। দাইয়ুস মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না। স্বামীর হক যারা নষ্ট করে, যারা স্বামীর হক নষ্ট করে, এই মানুষগুলা জোরে বলুন লা ইলাহা, হায় হায় কি একটা জায়গা, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন এ আমার নরসিংদীর মা বোনেরা, এ আল্লাহর ওয়ালি হযরতে বনি সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই মাত্র কুফা নগরীর মধ্যে রওনা করলেন, জংলার কিনারে, রাস্তার কিনারে যেই মাত্র তাকাইলেন, তাকায়া দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা দেখা যায়। যেই মহিলাটার কাপড় চোপড় বড় সুন্দর, যেটাই নম্র ভদ্র ভালো ফ্যামিলির দেখা যায়। তিনার শরীরের মধ্যে চোখ পর্যন্ত আবৃত করা, অর্থাৎ তিনি পর্দা সহকারে রাস্তার কিনারের মধ্যে আছে। মানে তিনি যে মাত্র তাকায়া দেখতে পাইলেন, হঠাৎ করিয়া ওই মহিলার দিকে নজর করলেন। মহিলাটা কি করে, রাস্তার কিনারে একটা গাধা মরে পড়ে আছে। ওই গাধা মরে পড়ে, গাধাটার শরীর থেকে মহিলাটা একটা চাকু বাহির করিয়া তিনি এমন ভাবে গুস্ত এমন ভাবে কাটতে কাটতে এই মনে বস্তার ভিতরে ঢুকাইতেছেন। এই আল্লাহর ওলি তিনি হজ যাওয়ার সময় নাস্তা করার জন্য যে মাত্র দাঁড়াইলেন কুফা নগরের একটা জায়গায়, তিনি তাকায় দেখতে পেলেন বৃদ্ধা একটা মহিলা। মহিলাটা কি অবস্থা রে, রাস্তার কিনারের মধ্যে গাধার গোশত, মরা গাধার গোশত তো মানুষ খাইতে পারে না, তবে একটা জাতি খাইতে পারতো, কিন্তু মহিলাটা সেই জাতিরও দেখা যায় না। বৃদ্ধা মহিলার কাছাকাছি যায় নাই, তিনি ডাক দিয়া বলেন, আমি আজকে তাকায়া দেখবো রে, এই মহিলাটা যদি মুসলমান দেখা যায়, সম্ভ্রান্ত পরিবারের দেখা যায়, কিন্তু তিনি গোশত টুকরা টুকরা কইরা কইরা, তাও আবার মরা গাদার গোশত তিনি বেগে ঢুকাইতেছেন। মহিলাটা যাইতেছেন, এ আর তিনার পিছনে 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 আল্লাহর ওলি হযরতে বনি সুলাইম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন। যাইতে 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 একটা কুড়ে ঘরের মধ্যে ঢুকলেন, তাকায়া আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, বৃদ্ধা মহিলাটা ঘরের ভিতরে ঢুইকা দেখেন তিনার 4টা সন্তান ঘরের ভিতরে ডাক দেয়া বলে, মা আমাদের জন্য খানার ব্যবস্থা করেছেননি, আমরা 4 দিন পর্যন্ত উপবাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যিনি হজ করার জন্য পকেটের ভিতর থেকে প্রায় 600 দিরহাম লইয়া রওনা করলেন, তিনি যে এইখানে বৃদ্ধার পিছনে পিছনে চলে আসলেন, আর তিনার হজের কাফেলা সকলে কিন্তু নাস্তা কইরা রওনা করে দিয়েছে হজ করার জন্য, কেউ কারো কথা মনে নাই। যাইতে 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 রে বন্ধুরা, এই মহিলা চিন্তা করলেন, তিনি তো জানে না তিনার পিছনে যে একজন মানুষ গোয়েন্দাগিরি করতেছে। আল্লাহর ওলি তাকায়া দেখতে পাইলেন, হায় হায় হায়, এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটা তিনার 4টা মেয়ে লইয়া মরা গাদার গোশতগুলা টুকরা টুকরা করিয়া তিনি চুলার মধ্যে আগুন দিতেছেন সেগুলা রান্না করার জন্য। বন্ধুরে আমার, আমার আল্লাহ সকল কিছু দেখার ক্ষমতা আছে কিনা নাই? আমার আল্লাহ প্রতিটা বান্দার এই ঘাড়ের মধ্যে রে বন্ধু 2টা ফেরেশতা রেখেছেন। একটা ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন 2টা ফেরেশতা আপনার আমার কাঁধের মধ্যে রেখে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতারে আমরা অবসর দিয়া রাখছি, ডান কাঁধের ফেরেশতারে আমরা তাকে পেনশনে ফলাইয়া রাখছি, তার কোনো কাজ নাই, নেক কাজ করলেই তো কাজ থাকতো। আর সকালটা শুরু হয় মিথ্যা দিয়া, ঘুমাইবার যাওয়ার আগ পর্যন্ত মিথ্যা দিয়া শেষ করে। আর বাম কাঁধের ফেরেশতা লিখতে 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 হয়রান হয়ে গেছে। আপনার আমার এই হিসাব
হিসাবের খাতা কত বড় হয়েছে জানো না রে, জানো না? মরার সাথে সাথে সেই খাতা আপনি আমি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, বৃদ্ধা মহিলার এই কাজ কাহিনী কিন্তু মহিলা দেখে না, তিনি গোপনে তাকায়া দেখতেছেন। তিনার 4টা মেয়ে গোস্তগুলার টুকরা টুকরা কইরা গরম পানি বিছাইয়া গরম পানির মধ্যে দিয়া তিনারা খাবারের জন্য যেই মাত্র গিয়েছেন, এই বৃদ্ধার 4টি সন্তান যখন এই মরা গাদার গোস্ত খাওয়ার জন্য রওনা করেছে, আল্লাহর ওলি পিছন দিক দিয়া এমন ভাবে টুকা মারলেন, সুন্দর করে সালাম দিলেন, ইজ্জতের সাথে সালাম দিলেন, মা ও মা আমার সালামটুকু গ্রহণ করেন। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কে গো বাবা আপনি কে? আমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। মহিলার জবাবে এই ব্যক্তিকে বলতেছেন, বাবা গো আপনি কে, পরিচয় জানলাম না। আল্লাহর ওলি তিনি তিনার পরিচয় দিয়া বলেন, মা আমি হজ করার জন্য রওনা করেছিলাম গো মা, আমি যেই মাত্র রাস্তা দিয়া যাইতেছিলাম জংলার কিনারে, আমি কুফানগরীর বাজারের কিনারে দেখলাম আপনি মা আপনি মরা একটা গাদার শরীরের গোস্তগুলা এমন ভাবে ঢুকায় রাখতেছেন, গাদার গোস্ত খাওয়া তো মুসলমানদের জন্য জায়েজ নাই মা, মৃত প্রাণীর গোস্ত জায়েজ নাই। দেখে আপনাকে মুসলমান মনে হয়, শুধু এটাই নয় সব ভ্রান্ত পরিবারের মানুষ দেখা যায়। মাগো আপনি কেন এই মৃত গোস্ত খাওয়া শুরু করলেন? আপনার মেয়েকেও খাওয়াইতেছেন, বুঝলাম না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা তাইলে শোনো গো, আমি হইলাম রহমাতুল লিল আলামিন নবীজির বংশধর। এ আল্লাহর ওলি, এ পথচারী জানুনি গো, আমি কইলাম রহমাতুল লিল আলামিন নবীর বংশধর, আওলাদে রাসূলের বংশধর কইলাম আমি। বাবারে এই সন্তান 4টা সন্তান রাইকা তার বাবা 4 বছর আগে মারা গিয়েছে। এ পথচারী এই 4টি সন্তান লইয়া তার বাবার যত সম্পত্তি ছিল সেগুলো আমরা খায়া শেষ করে ফেলেছে। আমি বৃদ্ধা মহিলা মা মানুষ, আমার 4টি মেয়ে উপযুক্ত, তাদেরকে বিয়ে দিতে পারলাম না। তাদেরকে আমি এই বিনা খাবার খাইয়া কয়েকদিন খায়া না খাইয়া প্রায় 3-4 বছর চললাম। বাবারে আমি আজকে 4 দিন 3 দিন পর্যন্ত আমার মেয়েগুলারে নিয়ে ঘরের ভিতরে আছে। আওলাদে রাসূলের জন্য সদকা খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য মানুষের কাছে চাইয়াও নিতে পারি না মা, এই খাবার আমরা চাইয়াও নিতে পারি না, কারণ আমার আল্লাহ তাআলা আওলাদে রাসূলের জন্য সদকা হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী, সম্ভবত যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা অন্য সাহাবী নাম হতে পারে, তিনি একটা কিতাবের মধ্যে পেয়েছেন, যিনি রহমাতুল লিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, অন্য একজন সাহাবী নামটা মনে নেই, তিনি কিতাবে পেয়েছেন তাওরাত জবর ইনজিলে উনি পেয়েছেন যে এই জামানায় একজন নবী আসবে, ইহুদিদের বড় একজন লিডারের কাছে গেছে, বড় একজন লিডার যে বলতেছে, এই ইহুদির লিডার তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই, আমাদের এই জামানার পরে আর কোন জামানা আছে? ইহুদিদের বড় লিডার বলতেছেন, একটা জামানা আছে, এই জামানাটা হবে খাতামুন নাবিয়িন রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীজির জামানা, আখিরি নবীজির জামানা। এই আখিরি নবীজি এই জামানায় তাশরিফ আনবে, বলুন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতাছে আব্বা? শেষ করে দিমু, শেষ করে দিমু। এই ইহুদিদের লিডার ডাক দিয়া বলে, সাহাবী বিদুর্মী, এ বিদুর্মী রে, আমাদের কিছুদিন পরে একজন পয়গম্বর আসবে যাকে বলা হবে খাতামুন নাবিয়িন। আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, নানার নাম হবে আব্দুল ওয়াহাব, কুরাইশ বংশের হবে, হাশিমি গোত্রে হবে। তিনি এই জমিনে তাশরিফ আনতে দেরি হইব। খানে কাবা শরীফে যত মূর্তি আছে সকল মূর্তিগুলা ভেঙে ভেঙে তিনার সম্মানে তারা ভেঙে যাবে। এই ইহুদিদের লিডার পাদ্রী, ওই নবীরে আমি চিনব কেমনে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ওই নবীর আমি চিনব কেমনে রে? যদি নবীকে চিনতে চাও তাইলে ওই পয়গম্বরকে একটা মাত্র চিহ্ন তোমাকে বলি, নতুবা দুইটা বলে শোনো। ওই নবীজির পিঠ মুবারকের মধ্যে একটা নূর ঝলমল ঝলমল করবে। তিনার পিঠ উদাম করলে, কাপড় খুললে তাইলে দেখা যাবে, নাইলে দেখা যাবে না রে। আমার জাতি ভাই, তাইলে শুনো আরেকটা জিনিস তোমারে জানাইয়া দেয়। রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, আসমানে যার নাম হইব আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। ওই পয়গম্বর, যেই পয়গম্বর জমিনের মধ্যে তাশরীফ আনবে রে, এই পয়গম্বর তিনি কোনোদিন সদকা তিনি খাবেন না, তিনি কোনোদিন সদকা খাবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন। তোমারে দুইটা সিম্বল জানাই দিলাম। তাওরাত, জবর, ইনজিল কিতাবে ওই পয়গম্বরের পরিচয় দেওয়া রয়েছে। আমার জাতি ভাই, আরেকটা পরিচয় তোমারে জানাইয়া দে। এই পয়গম্বর তিনি আরবের মধ্যে রইবেন। আরবের মক্কা, যেই খানের মধ্যে বর্তমানে বাক্কা রয়েছে, এইটা এই নবী আসার কারণে হয়ে যাবে মক্কা। আর যিনি আসবে মদিনা, যেই মদিনার নাম হইব ইয়াসরিব, এই ইয়াসরিবের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ, নবীকে হিজরত করার জন্য সেখানে যাবে। ওই নবীজির সেইখানের মধ্যে প্রস্থান হয়ে যাবে, তিনার মাজার প্রাঙ্গণে হয়ে যাবে, রওজা হয়ে যাবে। এই কথা যেই মাত্র তিনি শুনলেন, যদি তুমি ওই নবীজির সাক্ষাৎ পাও, তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইও, আমি তোমার ইহুদির বড় পাদ্রী বইলা গেলাম। নবীরে চিনার জন্য তিনটা রাস্তা বলেছে। এই ব্যক্তিটা তিনার যাইতে 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 কিতাবের মধ্যে আসলো। তিনার 150 বছর প্লাস বয়স আমার আল্লাহ দান করেছিলেন, কিতাব আমার কাছে মজুদ রয়েছে রে মুসলমান। এই ব্যক্তি যিনি তাকায়া দেখতে পাইলেন, মদিনার একটা মালিকের কাছে তিনি কাজকর্ম করতেন। হঠাৎ কইরা ওই গাছের নিচের মধ্যে আলোচনা হইতেছে, জানুনি এই মদিনার মধ্যে একজন পয়গম্বর আগমন করেছে, একজন নবী আসছে, যিনি নিজাকে রহমাতুল লিল আলামিন বলে পরিচয় দেয়, আল আমিন বলে পরিচয় দেয়, যার নাম নাকি আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে যার নাম মুহাম্মদ হবে। এই পাগলা মনে মনে কয়, এই পরিচয় তো আমার ইহুদিন আমার পাদ্রী দিয়েছিল। কাছাকাছি গেলেন, মালিকের কাছ থেকে ছুটি নিয়ে গেলেন, মালিক আমি আপনার কৃতদাস, একটু ছুটি দেন। ছুটি দেওয়ার মধ্যখানে তিনি কিছু খেজুর নিয়ে গিয়েছিলেন। খেজুর আমার নবীজির দরবারে যাই মাত্র গেলেন, যাইয়া তিনি ইহুদির বেশে, তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। তিনি যাইয়া খেজুর, এক মুষ্টি খেজুর নবীজির দরবারে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এইগুলা সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, সদকা আমি নবীজি গ্রহণ করি না। সাহাবায়ে কেরামদেরকে দিকে ইশারা করে দিয়ে দিলেন, তিনি এদিন চলে গেলেন। আবার পরের দিন যখন আরো কিছু খেজুর নিয়ে গেলেন, নবীজির দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি একজন মালিকের অধীনে কাজ করি গো, আপনারে বড় ভালো লাগে, বড় মহব্বত করি, আমি আপনারে কিছু হাদিয়া দিলাম, সেগুলো আপনি গ্রহণ করে দেন। আল্লাহর নবী মুস্কি হাসি মুবারক দিয়া সেটি গ্রহণ করে নিয়েছে। এই ব্যক্তির বুঝতে বাকি রইল না, আমারে আজকে থেকে বহু বছর আগে এই ইহুদি পাদ্রী জানাইছিল, ওই পয়গম্বর সদকা তিনি খান না রে, হাদিয়া তিনি গ্রহণ করেন। এবার একটা পরিচয় পেয়ে গেলেন। 2 নাম্বার পরিচয়টা পাওয়ার জন্য তিনি ঘুরতেছেন। নবী যদি নামাজে যায়, তিনি নামাজে যায়, মসজিদের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকে। নবী যদি গোসলখানায় যায়, যাইয়া দাঁড়াইয়া থাকে একটা জিনিস দেখার জন্য, পিঠের মধ্যে নূরে মুহাম্মদে দেখার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীরে কেমনে তিনারা পরীক্ষা করেছেন ঈমানের স্বাদ নেওয়ার জন্য রে বন্ধু। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী যেই দিকে যায়, তিনি চুপি চুপি সেই দিকে যাইতে চায়। আর আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন নবী, নবী সামনে যেমন দেখতেন, পিছনে আমার আল্লাহ তেমনি ভাবে দেখার সুযোগ ওই রহমাতুল লিল আলামিন নবীকে দান করে দিয়েছেন। এ মুসলমান বাবা ভাইরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ এত মুজিজা দান করলেন। একদিন সেদিন দৌড়াদৌড়ি করে আমার নবী দেখেন, কিছু বলে না। নবী যখন মসজিদের মধ্যে নামাজের জন্য দাঁড়াইয়া যায়, তিনি বাহিরের মধ্যে দাঁড়াইয়া থাকে, কোন সুযোগে জানি আমার পিঠটা দেখতে পারবো। কত বছর ধরে স্বপ্ন করেছি, তিনার এই পরীক্ষা যদি পাই তাইলে কালিমা পড়ে নেব। হঠাৎ করিয়া আয় যাই, মানুষে কোনো কিছু বলে না, এমন ভাবে যাইতেছে, আসতেছে, আসতেছে।
আমার নবী যদি ইমাম হয়, হযরতে বেলাল যদি মুয়াজ্জিন হয়, সাহাবায়ে কেরাম যদি মুক্তাদির হয়, এত বড় বরকতের নামাজ আল্লাহর সৃষ্টি জগতে আর কোনো নামাজ নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে কর না সুবহানাল্লাহ। এ মুসলমান, ঘটনা কিন্তু আরেকটা বাকি আছে, মনে আসেনি? মহিলা কয় আমরা নবী বংশের, আমরা সদকা গ্রহণ করতে পারি না, মনে আসেনি বাবা? এই বৃদ্ধা মহিলার কথা শুনিয়া আল্লাহর ওলি হযরতে বনি সুলাইম ডাক দিয়া বলে, মা, যদিও হজের জন্য নিয়ত কইরা 600 দিরহাম আমি জোগাড় করছিলাম, মা গো আমি এই বছর আর হজ করতে যাব না। বৃদ্ধা মহিলা নবী বংশের, তিনি এত কষ্ট করতেছেন গো মা, আমার হজের যাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নাই, আমার 600 দিরহাম লইয়া আপনার মেয়ে 4 জনের জন্য আপনি অপেক্ষা করেন, আপনি হারাম গোশত, এই গাদার মরা গোশত খাইবেন না। আল্লাহর ওলি তিনি বাজারে চলে গেলেন। আল্লাহ কেন কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মাইকের পাওয়ারটা আমার মতো হইতেছে না। হায় হায় মুসলমান বাবা ভাইরা, মহিলা আল্লাহর নবীজির বংশধর মহিলার প্রেমে মায়া পড়ে গেছে। বৃদ্ধা মহিলা এতিমের হাতে যারা হাত বুলাইয়া দেয়, নবী আমারে বলেন যারা এতিমের শরীরে মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, সে যেন আমি রহমাতুল লিল আলামিন নবী জানাইলাম, আমি পয়গম্বর তো এতিম ছিলাম রে। এতিমের মাথায় হাত বুলাইলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এই বৃদ্ধা মহিলার এই 4টি সন্তানের চিন্তা করিয়া আল্লাহর ওলি 600 দিরহাম লইয়া বাজারের মধ্যে রওনা করলেন। বাজার থেকে পোশাক কিনা আইনা কিছু খাবার দাবার এনে দিলেন, বড় বড় খাবার, অনেকদিন যেন খাওয়া দাওয়া করতে পারে বৃদ্ধা মহিলার জন্য। নিজে মাথায় করিয়া ওই বৃদ্ধা মহিলার ঘরে পৌঁছে দিয়েছেন। মাগো আর কিছু পয়সা রয়েছে, এগুলো আপনার ঘরের মধ্যে রাখেন, আবার হজে যাওয়ার দরকার নাই, টাকা পয়সা দিয়া যেই মাত্র তিনি রওনা করেছেন, মনে মনে কই আমার বন্ধুরা যারা ছিল তারা হজ করার জন্য রওনা করেছে। বাড়িতে গেলে অনেক মানুষ বিভিন্ন কথা বলতে পারে, আমি কেন হজে গেলাম না। তিনি কি করলেন, তিনি হজে যাওয়ার তার সহপাঠী যারা আসার আগ পর্যন্ত তিনি অন্য জায়গায় ছিলেন, বেড়ানির মধ্যে ছিলেন, বাড়ির মধ্যে যান নাই। তারাও হজ থেকে আসলো, তিনিও বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমাদের সমাজে অনেক হাজী সাহেব যখন হজ কইরা আসে একে অপরের বাড়িতে যায়নি, সাক্ষাৎ করার জন্য যায়। হাজী সাহেবরা যখন হজ করে হাজী সাহেবরা আমার আল্লাহ বেগুনা মাসুম বাচ্চার মতো তাদেরকে গুনাহগার বেগুনা তাদেরকে বানাইয়া দেন, বলুন সুবহানাল্লাহ। হাজর আসওয়াদ নামক একটা পাথর রয়েছে, খানায়ে কাবা শরীফের পাশে হাজর আসওয়াদ একটা পাথর রয়েছে। ওই পাথরটা হইল কালো।
এই পাথরটা কালো, তার কোনো দাম ছিল না, দাম ছিল না। এই পাথরটা রহমাতুল লিল আলামিন নবী স্পষ্ট করার কারণে, নবীজির চুম্বন মুবারক দেওয়ার কারণে, আরো অনেক ঘটনা বিস্তারিত সেদিকে গেলাম না। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি ছোঁয়া লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজর আসওয়াতটা দামি করে দিয়েছেন। এই হাজর আসওয়াতে যে চুম্বন দিতে পারবে রে, এই হাজর আসওয়াতে চুম্বন দিতে দেরি হয়, একজন হাজী সাহেবের যত শরীরের গুনাহ খাতা রয়েছে সকল গুনাহ খাতা হাজর আসওয়াত চুইসা চুইসা নিয়ে যায়। এ হাজী সাহেব একে অপরে যখন হজ করে আসে, একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য যায়। আপনাদের এলাকার মধ্যে মা বোনেরা যাদেরকে আসেন, মহিলারা যদি হজ করে আসে তাদের সাথে যাইবেন, সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, হাতের মধ্যে ধরবেন, এমনভাবে তাদের চোখের মধ্যে ধরবেন, কারণ তাদের এই চক্ষু দিয়া আল্লাহ তাআলার খানায় কাবা শরীফ তারা দেখেছে, তাওয়াফ করেছে, রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক তারা জিয়ারত করেছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মানজার কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে রে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ঈমানরত দিতে পারলে আমি নবীজির ওয়াজিব হয়ে যায়, জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান, যদি কোনো পুরুষ মানুষ হজ থেকে আসে তার সাথে যাবেন, সাক্ষাৎ করবেন, হাজরে আসওয়াদ, সাফা মারওয়া, মিনা বাজারের গল্পগুনা শুনবেন। নবীজিকে কষ্ট দিত আবু জেহেল, উতবা, সাইবা, যেগুলা তারা চোখে দেখেছে সেইগুলা দেখবেন, তাইলে আপনার মনের ভিতরে রহমাতুল লিল আলামিন নবীজির প্রেম বৃদ্ধি পেয়ে যাবে। এই হাজী সাহেবরা যখন বাড়ির মধ্যে আসলেন, তিনি তো আর হজ করেন, হজ করছে? এই আল্লাহর ওলি হজ করে নাই। সকাল যখন হয়ে গেছে, একে অপরের জন্য একে অপরের বাড়ির মধ্যে যায়। একদল হাজী সাহেব কই, আমরা যখন মিনা বাজারে, আমরা যখন সাফা মারওয়া সাই করতে গেলাম, আমরা যখন ওই জায়গায় গেলাম, সেই জায়গায় গেলাম, জান্নাতুল বাকিতে গেলাম, তিনারে দেখতে পাইছি, এরপরে আর তিনারে দেখতে পাই নাই। আর জোরছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কি হয়? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআনে নামাজের ওয়াজ ৮২ জায়গায় করেছেন, ওয়া আকিমুস সালাহ, এরপরে আল্লাহ আরেকটা ওয়াজ করেছেন, ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে অনেক জায়গায় যাকাতের ওয়াজ করেছেন। বন্ধুরে আমার, যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দেয়, আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যাকাত দিতে চায় না। কিতাবে এসেছে, গত কয়েক জুমা আগে যখন মসজিদে জুমার খুতবা দিতে গেলাম, খুতবার মধ্যে এখানে হাদিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, যাদের সম্পত্তি পাহাড় পরিমাণ হয়ে গেছে, যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তারা যদি যাকাত না দেয়, এই সম্পত্তিগুলো আমার আল্লাহ হাসরের ময়দানে এই ব্যক্তিটার জন্য জাহান্নামের মধ্যে সাপ বানাইয়া বানাইয়া কবরের মধ্যে এমনভাবে সুবল দেওয়াবে। যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন, যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহর কোরআনের আইন মানা বন্ধ করে দিয়েছেন। সম্পত্তি কমে যাবে, এই সম্পত্তি আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। মুসলমান বাবা মায়েরা, একে অপরের হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন। তখন হাজী সাহেবরা কয়, হুজুর, যখন আল্লাহর ওলির কাছে যখন সকল হাজী সাহেবরা এসেছে, ডাক দেয়া বলতেছে, আপনারা তো আমরা জান্নাতুল বাকির পরে আর আপনারে পাই নাই। আশ্চর্য হয়ে গেলেন। তিনি ডাক দেয়া বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এই ব্যাপার তোমরা আমারে হজ করার জন্য দেখছো? বলতেছে, আমরা তো আপনার হজের সময় দেখলাম, কেউ বলে আপনি খানায় কাবা শরীফে আমাদের সাথে হজ করেছেন। আমরা সকলে পড়েছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আল্লাহর ওয়ালি বনি সুলাইম, আপনি আমার সাথে খানে কাবা শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আপনি আমার সাথে তাওয়াফ করেছেন। কেউ কেউ কয় মিনা বাজারে আমার সাথে আপনি কুরবানি দিয়েছেন, কেউ কেউ বলে আপনি আমার সাথে সাফা মারওয়া সাই করেছেন, আপনি আমার সাথে জান্নাতুল বাকিতে গেলেন। সকলে আশ্চর্য হয়ে গেলেন, তিনি মুখে কিছু বলে না। একজন ডাক দিয়া বলতেছে, এই আমার সহপাঠী বন্ধুরে, জান্নাতুল বাকিতে রহমাতুল লিল আলামিন নবীজির রওজা শরীফের পাশে যখন আমরা সালাতু সালাম দিতেছিলাম, তখন তাকায় দেখতে পাইলাম আমার হাতে একটা ব্যাগ আপনি দিয়া বললেন, এই আমার সহপাঠী, আমার এই ব্যাগটা তুমি রাখো, তোমার কাছ থেকে কিছুক্ষণ পরে আমি নিয়ে যাব। এই কথা বইলা যখন এই নবীজির রওজা মুবারকে সালাম দিতে লাগলাম, এরপরে আপনারে আমি আর খুঁজা পাইছি না। এটা থাকবে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা কারি বাহাউদ্দিন আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা বাহাউদ্দিন আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাই আগমন করেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিউ মাইক কই? সকলে মহব্বতে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমার ভাই আইসি, আপনারা খুশি না বেজার? আরে আসছে কোন না, খুশি না বেজার? আমার আলোচনা শেষ দিকে নিয়ে হযরত এই আল্লাহর ওলি বনি সুলাইম রহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন হাজী সাহেব কয়, আপনি আমারে নবীজির রওজা মুবারকের পাশে একটা ব্যাগ দিয়া আপনি তো কই দিনে চলে গেছেন, আপনারে খুঁজতে খুঁজতে আমি হয়রান, এই ব্যাগটা আমি আমানত রেখেছি, আপনার ব্যাগটা আপনি নিয়ে যান। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কেউ উনি কি হজ করেছে? কথা বলেন করেছেন? আল্লাহর ওলি হযরতে বনি সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, হজ করলাম না, সাফা মারওয়া দৌড়াইলাম না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বইলা খানে কাবা শরীফেও তাওয়াফ করলাম না, আমি মিনা বাজারে কুরবানিও করলাম না, নবীজির রওজা মুবারকও গেলাম না। এই জিনিস তো হাজী সাহেবরা জানে না, তারা বলে এই খবর আমি জানি, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তিনি এই মূল্যবান ব্যাগটা নিয়ে রওনা করলেন ঘোড়ের মধ্যে। রাতের বেলা যখন এশারের নামাজটুকু আদায় কইরা সুন্দর করিয়া তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়া ঘোড়ের মধ্যে ঘুমায়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা যখন মসজিদ থেকে বিদায় কইয়া রাতের বেলা দুরূদ শরীফ পড়ে ঘুমায়া গেলেন, রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে যুগে তারে দিদার দিয়ে দিয়েছে। এ আমার আশিক উম্মত, আমি আমার রহমাতুল লিল আলামিন নবীজির আহলে বায়াতকে সম্মান করেছো গো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা এই আহলে বায়াত সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। হযরতে রাহমাতুল লিল আলামিন নবী স্বপ্ন যুগে ডাক দিয়া বলে, উম্মতরে আমার আহলে বায়াতকে সম্মান করার কারণে তুমি নিজে খোঁজে না গিয়া 600 দিরহাম দিয়া যখন তুমি আমার আহলে বায়াতকে সহযোগিতা করলা, দান করলা, আল্লাহর রাস্তায় তুমি হাদিয়া করলা আমার আহলে বায়াতকে, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম আল্লাহ তাআলার এই আমলটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে। তুমি জানো নে তোমার সহপাঠীরা তোমারে বলে খানে কাবা শরীফে হজ করেছো, তোমার সহপাঠীরা তারা হজ করার মধ্যখানে বলে মিনা বাজারে কুরবানি করেছো, সাফা মারওয়া সাই করেছো। এ পাগলা জানো নি রে আমি রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে সালাতু সালাম দিয়েছো, মানজার কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলে সালাম দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। পাগলা রে আমার আল্লাহ এই আহলে বায়াতকে এই সাহায্য করার কারণে, সহযোগিতা করার কারণে, বৃদ্ধা মহিলাকে সম্মান করার কারণে, নবীজির আহলে বায়াতকে সম্মান প্রদর্শন করার কারণে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তোমার জন্য হজ কমপ্লিট করে দিয়েছে। এ বান্দা শুধু এতটুকুই নয়, কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর তোমার জন্য একটা একটা করে হজ পালন করবে, কারণ আহলে বায়াতের সদস্যকে সম্মান করার কারণে। শুধু এতটুকুই নেই রে পাগলাও, তোমার কাছে যে ব্যাগটা আমানত করে সাহাবী দিয়ে গিয়েছে তোমার মানে সহপাঠী ভাই, ওই ব্যাগের ভিতরে 600 দিরহাম তুমি দিয়েছিলে আল্লাহর রাস্তায়, আহলে বায়াতকে সম্মান করেছিলে। আমার আল্লাহ তুমি বান্দার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির রওজা মুবারকে তো ফিরাই দিতে পারি না রে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি তোমাকে জানাচ্ছি এই ব্যাগের ভিতরে 600 দিরহাম নয় 600 স্বর্ণ মুদ্রা আমার আল্লাহ তোমার উপহার দিয়ে দিয়েছে। মুসলমান বাবা ভাইয়েরা, বিদায় বেলায় এতটুকুনি কথা আপনাদের কাছে আমার এই বেগমাবাদ থানাকান্দি আমার এই নরসিংদীর জমিনে আলহামদুলিল্লাহুল আজিজ আমার মোহাম্মদ আমাকে যিনি দাওয়াত করেছেন ভাই আমির হামজা ভাই, আলহামদুলিল্লাহ খুব মায়া করেন, মহব্বত করে, খুব মহব্বত করেন, এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের কাছে আমার আজকের ওয়াজের সাবজেক্ট ছিল 3টা। প্রথম নাম্বার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ভালোবাসা, সুবহানাল্লাহ। আপনারা নবীকে জানের চাইতে প্রাণের চাইতে যেন আমরা বেশি ভালোবাসতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির হাদিস শরীফের যেন আমরা আমল করি, জোরে বলেন আমিন। 2 নাম্বার মা বোনদের পর্দা সম্পর্কে কিছু টাচ করেছি। আমার এই থানাকান্দিতে অনেক মা বোনেরা, অনেক সম্মানিত মা বোনেরা, যুবক যুবতী বোনেরা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের সম্মানার্থে বলি আপনাকে আমাকে কবরে যেতে হবে কি হবে না? মা বোনদেরকে বলবো আপনারা পর্দা সহকারে চলাফেরা করেন, নিজেকে দাইয়ুস নামের কাতারে নাম উঠাবেন না, জাহান্নামে নিজেকে নিজের জায়গা করবেন না। আল্লাহ সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 3 নম্বরে নামাজ সম্পর্কে কথাবার্তা বলেছি। নামাজ হচ্ছে ফরজ, নামাজ হচ্ছে ফরজ। আল্লাহ যেন নামাজের প্রতি আমাদের সকলকে মনোযোগ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নাম্বার আপনাকে আমাকে দান খয়রাত করলে হাতটা বাড়াই দিবেন, দান করবেন। যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন, দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ মৃত্যু থেকে দান করার কারণে আল্লাহ হায়াত ফিরিয়ে দেয়, সুবহানাল্লাহ।